ওই যে নদীর ওপারে যেগুলো দেখা যাচ্ছে গাছ বা পাহাড়ের মতো, সেটাই মায়ানমার। এটা হচ্ছে জেটি ঘাটটি হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার একটা জেটি ঘাট। সেন্ট মার্টিন দ্বীপে যারা বসবাস করে তাদের জন্য যে মালামাল যায় এই ঘাট ব্যবহার করেই যায়। এই যে এই ট্রলারটি সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মালামাল উঠতেছে, বাংলাদেশি পতাকা। আরো একটি ট্রলার লোড হচ্ছে সামনে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। এই যে স্পিড বোটটি ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এরাই কোথায় যায়? সেন্ট মার্টিন। এই কি সেন্ট মার্টিন যায়? এই সমুদ্র পাড়ি দিয়ে? এদিকে সেন্ট মার্টিন? সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা সবাই সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা। বাবা রে। যে বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে যে গুলি ছোড়া হয়েছিল মায়ানমারের এই সীমান্ত থেকে। ওদিকে যাইয়েন না, পড়ে গেলে। আমি যেখানে দাঁড়াই আছি এখানে দাঁড়ানোটা অনেক রিস্ক। এই ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে তারা জীবিকার অন্বেষণে সাগরে বেরিয়ে পড়ে। কিছু নৌকা আছে মাছ ধরার, কিছু নৌকা আছে পণ্যবাহী। এখন কিছুটা মায়ানমারের সীমান্তটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। এই ট্রলারটিও সেন্ট মার্টিন যাওয়ার জন্য মালামাল ভর্তি করা হচ্ছে। তো আসলে যারা বসবাস করে এখানে তারাই এই কষ্টটা অনুভব করতে পারে। মায়ানমারের এই সীমান্তগুলো এখন আরাকান আর্মির হাতে চলে গেছে।